শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে সবাই মিলে চললাম পুরী। আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আর আমরা চললাম পুরী। তো 2014 সালে আমি লাস্ট এসেছিলাম, আর এটা হলো 2026, 13 বছর পর আবার যাচ্ছি। এখন অনেক পাল্টে গেছে, আর সেই দেখব। পুরী যাচ্ছি। এই যে সকলে এসেছে, এই যে আমার ভাগ্নে, আর এই যে আমার মা। আমার একবার হাই বলো, এই যে মা। আর এই যে আমার মেয়ে নান্টু দেবী, এই যে হাই বলছে। এই যে আমার বউ, আবার হাই বলছে। তো আমরা সকলে মিলে যাচ্ছি পুরী, খুব এনজয় করব। এই যে আমরা স্টেশনে চলে এসেছি, প্ল্যাটফর্মে চলে এসেছি। এটা হলো 19 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার ছোটো মেয়ে আমার কোলে, এখনও ট্রেন আমাদের আসেনি। 19 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করেছিল, কিন্তু আবার এখন অ্যানাউন্স করছে 20 নম্বর প্ল্যাটফর্মে ধৌলি এক্সপ্রেস। আমরা ধৌলি এক্সপ্রেস ধরে পুরী যাব বন্ধুরা। আমরা 2 মাস আগে টিকিটটা কেটেছি, কিন্তু আমরা ভেবেছিলাম জগন্নাথ এক্সপ্রেস, শালিমার টু পুরী যে জগন্নাথ এক্সপ্রেস, সেই ট্রেন ধরে যাব। কিন্তু এই যে আমাদের ট্রেন ঢুকছে, ধৌলি এক্সপ্রেস 9টা 10-এ হাওড়া থেকে ছাড়বে, আর পুরীতে পৌঁছাবে হলো 6টা 15-এ। এবার দেখা যাক, এই যে ট্রেনটা ঢুকছে, ওই ট্রেনটা ঢুকছে। এই 1 2 3 2 1। এই যে আমরা সিটে বসে পড়েছি। প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, ট্রেনটায় প্রচুর ভিড়। এই যে আমার ভাগ্নে, আমার ছোটো ভাগ্নে, আমার ভগ্নিপোত, আর এই যে আমার বোন, 3জনে আমরা একটা সিটে বসেছি। এপাশে আমার বড় ভাগনা, আমার বোনের শাশুড়ি, আমার মেয়ে, এদিকে পিসি, আমার মা, আরও আছে। সবাই বসেছে। এই যে ও মুখ বাড়িয়ে দেখছে যে আমি কী করছি। এই যে এখন খাওয়ানো হবে। যে আমার পিসি রয়েছে, আর মা দেখছে। সবাই বসে ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনটা ঠিক টাইমেই ছেড়েছে, 9টা 10-এ ছেড়েছে, 9টা 10-এ ছেড়েছে। এবার কী করব, এই বসে বসে এই যে একে একটু করছি, দেখাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিল বন্ধুরা, আমরা শালিমার টু পুরী যে জগন্নাথ এক্সপ্রেস এর জন্য টিকিট কাটা রেখেছি, কিন্তু এই সময়টা এত ভিড়, আর এখন ট্রেনের টিকিট পাওয়া মানে দুঃসাধ্য, মানে পাওয়া যায় না বলতে হয়। তো আমাদের পাইনি আমরা ট্রেনের টিকিট। আমরা অনেক দিন ঘোরাঘুরি করেছি। এবার আমরা সকালে এই যে খাবার খাচ্ছি বন্ধুরা। সকালে আমরা এনেছিলাম বাড়ি থেকেই সব খাবার নিয়ে এসেছি। এই যে নান করেছিলাম, আর নান আর আলুর দম। এটা আমার বোনেদের বাড়ি থেকে করা হয়েছিল, বোনরা করেছিল। এই যে নান আর আলুর দম। ট্রেনটা কিন্তু খুব জোরেই চলছে। এই ট্রেনটা খড়গপুর পর্যন্ত প্রচণ্ড জোরে চলে। তারপর থেকে খড়গপুর পৌঁছাওয়ার পরে যে বেলদা, দাঁতন, এতটা ঠিকঠাক যেই উড়িষ্যা জলেশ্বরের দিকে ঢোকে, তখন থেকেই ট্রেনটা ধীর হয়ে যায়, মানে লোকাল ট্রেনের মতো আস্তে আস্তে চলে। এবার এই যে আমরা এখন খাওয়া শুরু করেছি, সবাই আছে, আমিও খাচ্ছি। আমি আর পিসি একসাথে আমরা নিয়েছি। এবার বন্ধুরা আমরা ঠেকুয়া, পিসি আবার ঠেকুয়া নিয়ে এসেছিল ভেজে, সেই ঠেকুয়াগুলো খাচ্ছি। আর নান্টু দেবী ঘুমিয়ে পড়েছে বন্ধুরা, ঘুমিয়ে পড়েছে। এই ঠেকুয়াগুলো এসেছি, সবাই ঠেকুয়া খাচ্ছে, খুব মজা হচ্ছে। মজা করতে করতে যাচ্ছি। খড়গপুর স্টেশনে এলো, খড়গপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এটি। শুরু হয়েছে দুপুরবেলা। তো এই যে বিরিয়ানি এনেছিলাম আমরা, বিরিয়ানি যে দিচ্ছে। আর এরা মুখ শুকিয়ে বসে আছে, ফ্যান অনিচ্ছা হয়ে গেছে সবার। এই যে আমার মা সব বসে আছে অনিচ্ছা, এখানে খাচ্ছে। এখন প্রচুর ভিড়।
এরা তো ফোন ঘেটে যাচ্ছে। হ্যালো মামা, হ্যালো মামা, বলো। ছেড়েছে আর একজন যাচ্ছে। খাবার কেমন হয়েছে বিরিয়ানি? কিরে কেমন হয়েছে? বিরিয়ানি খাচ্ছি। এই যে বিরিয়ানিটা খেয়ে কেমন লাগলো? পাকা পাকা পাকা। এখানে মা খাচ্ছে এখন। এই যে মা কেমন হলো বিরিয়ানিটা? মাই তো রান্না করেছে। এই যে কিন্তু বিরিয়ানিটা ঝাল হয়েছে প্রচুর। মা বিরিয়ানি খাচ্ছে, বলো কেমন হয়েছে? দেখো খেতেও পারছে না ভালো করে। আর বন্ধুরা নিচু উঁচু যে টিলা বলে না, সেই মতো এইগুলো কত রয়েছে। আমরা দৃশ্যের মধ্যে দেখতে পেয়েছি এটা হলো ভুবনেশ্বরের আগে। এটা কি কিনেছো? লস্যি। লস্যি কে খাবে? লস্যি চিপিয়ে খুলতে পারছে না। एक घंटे में पहुंच जाएंगे। পাঁচটা 6 বাজে। এখন আমরা ভুবনেশ্বরে ঢুকছি। এরকম ভুবনেশ্বর স্টেশন, নতুন ওভারব্রিজ হয়েছে ফ্লাইওভার। তো এটা ভুবনেশ্বর স্টেশন, এটা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তোমরা তো জানো হয়েছে ভিড় হয়েছে, কিন্তু আমাদের সাঁতরাগাছি বা হাওড়ার মতো অত ভিড় নেই। এখন অনেকটা স্টেশন ফাঁকা হয়ে গেছে। আমরা এখন ভুবনেশ্বরে দাঁড়িয়েছে, এখনো 1-1.5 ঘন্টা সময় লাগবে, কারণ এখনো দুটো স্টেশন, ভুবনেশ্বর, তারপরে সাক্ষীগোপাল, ফুলদারো, তারপরে পুরী। সারা দিন আমাদের পুরো হয়ে গেল। জার্নিটা খুব ভালো গেছে।
সাক্ষীগোপাল স্টেশন। তো এই স্টেশনে এসে পৌঁছাবার কথা ছিল 5টা 15, আর এখন পৌঁছেছে 6টা 15। 1 ঘন্টা লেট। আরও পুরী যেতে 3খানা স্টেশন। দেখা যাক কখন পৌঁছায়। ক্লান্ত হয়ে যে হাই তুলছে, এই যে মা, সবাই ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে বারবার। এই যে ব্যাগ আমরা নামিয়ে ফেলেছি। প্যাসেঞ্জাররা ব্যাগ নামাচ্ছে। সব ব্যাগ কোথায় আছে? এখানে আছে সব ব্যাগ। খুলে গেল নাকি ওটা? কেটে গেছে তাহলে। বন্ধুরা আমাদের এখন হয়ে গেছে আসার ক্লাস হয়ে পড়েছে, দাঁড়িয়ে আছি। এই যে আমরা এই যে পুরীতে চলে এসেছি। পুরী এসে আমরা এই যে সবাই হাঁটা শুরু করেছে। তো আমরা এই যে এবার আমরা টেকারে উঠবো। এই যে পুরী 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। তো আমরা এখন আমাদের ট্রেন এখন হেঁটে হেঁটে ট্রেন পৌঁছে গেছে। 1 ঘন্টা লেট ট্রেন। এবার আমরা এখন কি ম্যাজিক ভ্যান না কি পাওয়া যায় সেটা ধরে আমরা এখন আমাদের হোটেলে যাব। চলো আমাদের এই ভিডিওটা যে ওখানে যে আবার দেখা দেখেছো কত লোক এসেছে, পুরো পুরো ভর্তি হয়ে রয়েছে। এই রাস্তাটা দিয়ে বেরো। আগে কিন্তু আমরা যখন আসতাম তখন এটা ছিল না। আর এই পাশে সমস্ত যাত্রীদের বসার ব্যবস্থা করে দিয়েছে সুন্দরভাবে। এরকম সব যাত্রীরা এই পাশ থেকে আসছে আর এই দিকে মানে সব যাত্রীরা বেরাচ্ছে। খুব ভালো ব্যবস্থা করেছে, কোনো ভিড় ঝঞ্ঝাট হবে না। তো আমরা তো পৌঁছেই গেছি। আমাদের এই যে পৌঁছে গেছি আমরা। আস্তে আস্তে এখন টেকা ধরবো। প্রচুর ভারী ব্যাগগুলো। চলো টেকা ধরে আমাদের সাথে আবার কথা বলবো। 2013 সালে যখন এসেছিলাম আর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পাল্টে গেছে। আর এই যে টেকারের কিছু টেকারে আমরা টেকারটা 100 টাকা, এই 100 টাকা 500 টাকা নিয়েছি, মাথা কিছু 50 টাকা করে নিয়েছে। আর এখানকার একটা দেখলাম রাস্তাঘাট খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে হোটেল, এই যে এটা হলো সরকারের সামনে। বন্ধুরা আমরা এই যে আমাদের রুমে চলে এসেছি। বন্ধুরা এই যে চলে এসেছি, ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। এই দেখো রুমটা সুন্দরই আছে, একটু ছোট কিন্তু সুন্দরই আছে। এই যে টিভি আছে, এই যে টিভি আর এসি আর এই যে লাইট পাখা সবই আছে, সুন্দরই আছে। আর পায়খানা বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এটা পায়খানা বাথরুম, একটা বেসিন আর ওই যে কোমোড পায়খানা, বালতি মগ, গিজারও আছে, সমস্ত সুবিধাই আছে। আমার মেয়ে আবার জুতোগুলোকে ওখানে রেখে দিয়ে। আমার পিসি সেটা একটু পায়খানা বাথরুম কোথায়? এইদিকে এদের রয়েছে, এই যে টিভি আছে, নো সিগন্যাল দেখাচ্ছে। আর এইটা হলো দেওয়াল। একটু বসো, এখন টিভি তো এবার হ্যাঁ এই যে ব্যাগটা রাখা হয়ে গেছে। এবার আমরা
বন্ধুরা 13-14 বছর আগে সমুদ্র, আর এখন আবার সমুদ্র দেখছি। এত মন ভরে গেল এই সমুদ্রটা দেখে প্রথমেই। ঢেউ কত বড় বড়। আমরা 2021 সালে দীঘা গিয়েছিলাম। 2000 দীঘার সমুদ্রের ঢেউয়ের থেকে এখানে ঢেউ অনেক বড়, অনেকে দেখেছো আসছে এক একটা। বন্ধুরা এখন খেতে এসেছি। অনেক আবার কি করে জানো, ভোরবেলা হলে সমুদ্রের ধারে যায়, চলে এসেছে যে ভাত, ঝিরি আলু ভাজা, পাঁপড় ভাজা। বাবু যা খাবে না নিয়ে নেবে। হ্যাঁ, বলবেন যে খাবো না। আমাদের খাওয়া কমপ্লিট। খাবার দিয়ে শুধু খাওয়া কমপ্লিট হবে। এবার খাওয়া কমপ্লিট। কেমন লাগলো খেয়ে? সব কিছুই মাস্ট। এইটা হলো নবান্ন হোটেল। পার থালি কত বললো? থালি 100 টাকা থালি, 100 টাকা। 10টা করে ভাত নিলে 20 টাকা। কেমন লাগলো খেয়ে? আমাদের এই যে ভাত, ঝিরি আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল। আজকে নিরামিষ খাচ্ছি, এসে আর ভালো লাগছে না। বাঁধাকপি, আলু পোস্ত। এই আজকে এরা সব খাওয়াও শুরু করে দিয়েছে। তো আমরা এখন খেতে বসে পড়েছি। কেউ কেটে দেখেছি আমি। আজকে প্রচুর কাজ, এই জন্য এখানে হোটেলে খাচ্ছি। কালকে থেকে আমাদের রান্না বান্না হবে। সকালবেলা সায়েন্স কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু আজকে আমরা প্রচন্ড টায়ার্ড। আজকে আমরা মানে এত জার্নি হয়েছে, সেই সকাল 9টায় ট্রেনে উঠি। বাড়ি থেকে ঘুম থেকে উঠেছি 2:30টার সময়। তো আমরা আজকে এখন গিয়ে খেয়ে দিয়ে আমি উঠেছি মানে 7টার সময় আগে উঠে, এখানটা কি হলো? আবার আজকে উঠেছি 5:30টায়। কি হলো এটা? সবাই এরকম ট্রেনে? উঠেছে।